দর্শক, আজ ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু ভ্যান চালক সহ অন্তত 20 জন আহত হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল পাকড় গাছকে ধাক্কা মারে, সজোরে ধাক্কা খায়। এই সময় রাস্তার পাশে ওই ভ্যান চালক অবস্থান করছিলেন ভ্যানের উপরে। তখন ওই ভ্যান চালক গাছ এবং বাসের মধ্যে আটকা পড়েন। পরবর্তীতে ফরিদপুর এবং মধুখালীর ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু তাকে উদ্ধার করেছেন। আমরা এই জায়গায় এসে পৌঁছলাম, মধুখালীর এই স্ট্যান্ডের এইখানে এসে পৌঁছলাম। তখন ওই পাশ থেকে আর একটা গাড়ি যাচ্ছিল, ওটা শ্যামলী পরিবহন ছিল। ওই পরিবহনটারে বাঁচাইতে যেয়ে আর এবং এই পাশের পরিবহন আরেকটা ছিল, যশোর থেকে যেটা আসছে, এই পরিবহনটাও বাঁচাইতে যেয়ে পরে আমাদের গাড়ি সোজা ডাইন দিকে মোড় নিয়ে বটগাছ নেমে মেরে দিচ্ছে। আমি আসছিলাম গোয়ালন্দ ঘাট থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো এখানে এলাকার নাম মধুখালী মানে গাড়ির গতি ছিল 3+। তো এই যে এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা মানে ব্রেকটা কন্ট্রোল করতে পারে না, ব্রিজটা মারা দেওয়ার পরে মানে 80+ ব্রিজটা মারার পরে তো গাড়ির সামনের চাকা উঠে দেওয়ার পরে এই সাইড একটা বটগাছ ছিল, বটগাছ লেগে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লেগে গেছে, পুরো প্রিন্সিপাল লিমিটের সাথে একদম লেগে গেছে। আটকে গেছে, একটা লোক ভিক্টিম আছে, ভিক্টিম পুরো আটকে ছিল। আটকে থাকার পরে আমরা প্রথমে আমাদের মধুখালী ফায়ার স্টেশনে এখানে জয়েন করার পর আমাদের ভিড় চাই। আমরা ফরিদপুর থেকে আসি, ফরিদপুর থেকে আসার পরে প্রায় 1 ঘন্টা চেষ্টা করে আমাদের যে হাইড্রোলিক স্প্রেডার এবং র্যামজের মাধ্যমে আমরা এটা মেশিনটা আলাদা করে ভিতরকে আমরা রেস্কিউ করি।